পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ এই হাদিসের উপর আমরা যা আলোচনা শ্রবণ করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে করণীয় বিষয়গুলো করা, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই দুনিয়ার মধ্যে, সকল উম্মতে মুহাম্মদীদেরকে এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রথম নাম্বার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের কদর করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করো। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াসিহতাকা ক্বাবলা সুকমিক, অর্থাৎ তোমাদের কাছে অসুস্থতা আসার পূর্বে তোমরা সুস্থতার কদর করো। তৃতীয় নম্বরে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ তোমাদের কাছে দারিদ্রতা আসার পূর্বে তোমরা যে সচ্ছল অবস্থায় আছো এই সচ্ছলতার কদর তোমরা করো। চতুর্থ নম্বরে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অর্থাৎ ব্যস্ততা আসার পূর্বে তোমরা যে অবসর সময় কাটাচ্ছ এই অবসর সময়ে তোমরা কদর করো। পঞ্চম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, অর্থাৎ তোমাদের কাছে ওই চিরসত্য মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের জীবনের কদর করো। মুহতারাম হাজরিন, এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজকের উল্লেখিত হাদিসের শাব্দিক তর্জমা। এবার আসুন আমরা প্রথম নাম্বার বিষয়, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেন। প্রথম নাম্বার বিষয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনের কদর করো। বার্ধক্য আসার পূর্বে যৌবনের কদর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে পৃথিবীর মধ্যে যখন দুনিয়ার মধ্যে পাঠান, ওই মানুষটা শিশু থেকে নিয়ে 5 বছর পর্যন্ত তার পিতা মাতা আত্মীয় স্বজনের সাহায্যে সে চলাফেরা করে। ওই বয়সটাকে প্রাথমিক পর্যায়ে নবজাত শিশু বলে, পরবর্তীতে শিশুতে পরিণত হয়।
অতঃপর সেই শিশু বয়সটা এক সময় কিশোর, অতঃপর তরুণ, অতঃপর যুবক বয়সে সে উপনীত হয়ে যায়। যুবক বয়স বিশেষ করে 15 বছর পর থেকে 30-35 সর্বোচ্চ 40 বছরের আগ পর্যন্ত যুবক বয়স। এই বয়সের কদর করার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় এই বয়সটা প্রত্যেক মানুষের জন্য গুরুত্ব আরোপ করে। প্রত্যেকটা মানুষ সে দুনিয়া কামাই করতে চায়, তাকে এই বয়সে কামাই করতে হবে। যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আখিরাত কামাই করতে চায়, জান্নাত কামাই করতে চায়, তাহলে উল্লেখিত এই যৌবনের বয়সটার কদর তাকে অবশ্যই করতে হবে। এই বয়সটার কদর যদি করে সে, তাহলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কারণ এই বয়সে প্রত্যেকটা মানুষ তার নফস তার খারাপের দিকে ধাপিত করতে চায়। এভাবে বন্ধু বান্ধব তাকে খারাপের দিকে টেনে নিয়ে যেতে চায়। সমস্ত কিছুকে ধূলিসাৎ করে পিছনে রেখে একমাত্র মহান প্রভু আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আহকাম বিধানগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি এই যুবক তার যৌবনের সেই উত্তালগুলোকে থেমে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্যতি পায়ে সেজদায় অবনত হয়, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম বিধানের মাধ্যমে, তাহলে সে এক সময় আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই বয়সের কদর করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। শুধু তাই নয়, অন্য এক সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া, কুদরতি ছায়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সে হাসরের ময়দানে থাকবে না। ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষের মধ্যে উল্লেখযোগ্য এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই হাদিসের মধ্যে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন যুবক দল, এমন যুবক যে যৌবনে আল্লাহর ইবাদতের মাধ্যমে তার জীবনকে কাটিয়েছে। ওই যুবক দলকে, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে কত সম্মাননা দিয়েছেন, কত আদর করেছেন, স্নেহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বয়ান করতেছিলেন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে সামনে রেখে। একজন যুবক আসলো, যুবক এসে দাঁড়িয়েছিল, বসবে এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক থেকে চাদর খুলে যুবকের দিকে নিক্ষেপ করলেন, বললেন, হে যুবক, আমার চাদর বিছিয়ে তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের চাদর মোবারক যুবকের দিকে ছুঁড়ে মারলেন আর যুবককে বললেন, তুমি চাদর বিছিয়ে আমার চাদরে তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা যুবক জীবন যদি থাকে, বয়স যদি থাকে, তাকে অবশ্যই
বৃদ্ধা হতে হবে, বৃদ্ধ হতে হবে, তাকে অবশ্যই শেষ বয়সে উপনীত হতে হবে। তাহলে আমরা যারা যুবক অবশ্যই আমাদের কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর উপর আমল করলে পরেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারবো। আজ যারা বৃদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই তারা তাদের যৌবনকে কাটিয়ে এসে বৃদ্ধ হয়েছে, তারা যদি যৌবনের বয়সকে ইবাদতের মধ্যে কাটায় তাহলে ওই সমস্ত বৃদ্ধের আফসোসের কোনো কারণ নাই। তারা যদি আফসোস করে, হে আল্লাহ, আমি তো আমার বয়সের কারণে সেজদা একটা বেশি দিতে পারি না, নামাজ 2 রাকাত বেশি পড়তে পারি না, যদি তাদের জীবদ্দশায় তাদের এই যৌবনের বয়সে ইবাদত করে থাকে, এখন আফসোস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আফসোসের কারণে যৌবনে যেহেতু তার জীবনকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে ইবাদত না করলে পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির অ্যাকাউন্টে অজস্র নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত, আমরা যারা যুবক, আমরা যারা এই যৌবনকে কাটাচ্ছি, আমরা যারা এই যৌবন এর বয়সকে অতিবাহিত করতেছি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় যদি আমরা হতে চাই, আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আহকাম বিধানগুলো বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যেন কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অসুস্থতা আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতার কদর করো। তুমি এখন সুস্থ আছো, তুমি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি 2 রাকাত নফল বেশি পড়তে পারবে। তুমি ইচ্ছা করলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবে। তুমি ইচ্ছা করলে অবশ্যই অবশ্যই তোমার এই সুস্থতার কারণে তুমি অন্য যারা অসুস্থ তাদের চেয়ে বেশি ইবাদত বন্দেগী করতে পারবে। আর যখন তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি আফসোস করলেও সেই সময়টা আর ফিরে আসবে না। যদি সুস্থ অবস্থায় তুমি ইবাদত বন্দেগী করো, আর যখন তুমি অসুস্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা করতেছেন, তুমি যখন সুস্থ অবস্থায় ইবাদত করেছ, এখন আফসোস করো, কিন্তু তুমি তোমার অসুস্থতার কারণে ইবাদত বন্দেগী করতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির অ্যাকাউন্ট থেকে তোমাকেও অজস্র নেকি দান করবেন। কারণ তুমি যখন সুস্থ ছিলে, সুস্থতার সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছো। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা এখন সুস্থ। প্রত্যেকটা মানুষ সুস্থতার কদর বুঝে না যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ না হয়। সুস্থতা কি? আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক আকাশচুম্বী, কিন্তু আমরা এটার মূল্যায়ন করি না। এটার মূল্যায়ন আমরা করতে চাই না, কারণ আমরা আমাদের মেধা দিয়ে আল্লাহর দেওয়া ফ্রি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর কদর আমরা বুঝি না, করতেও চাই না। সামান্য একটি ফোঁড়া যদি আমাদের পায়ের মধ্যে কিংবা হাতের মধ্যে হয়, তাহলে সে অসুস্থ হয়ে যায়, তার শক্তি বাহাদুরি সমস্ত কিছু শেষ হয়ে যায়। কোথায় তার বাহাদুরি, কোথায় তার শক্তি? সামান্য জ্বর হলে তার শরীরের মধ্যে সমস্ত শক্তি একেবারে শূন্যের কোঠায় চলে আসে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সুস্থতার কদর আমাদেরকে করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটার শুকরিয়া আদায় আমাদেরকে করা দরকার। একটা মানুষ যদি তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, তাহলে সে কয়েক শত কোটি টাকার মালিক হবে। তাহলে এই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় একজন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গর দিক দিয়ে এত দামি অঙ্গ প্রত্যঙ্গ, সে কিন্তু গরিব নয়। সে কিন্তু গরিব নয়। একজন মানুষ কখনো গরিব হতে পারে না এদিক দিয়ে বিবেচনা করলে। যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যাকাত রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক রয়েছে, আর সেই হক আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ইবাদত সুন্নাহ অনুযায়ী পালনের মাধ্যমে। তাহলেই সে অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হবে। কারণ এক সময় এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, আমার জবান, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাল হাসরের ময়দানে আমার হয়ে সাক্ষী প্রদান করবে। ভালো করলে ভালো সাক্ষী দিবে। এই সাক্ষীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে দুনিয়ার মধ্যে, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর সেই সাক্ষীর মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য অঙ্গ প্রত্যঙ্গর হক আদায় করা দরকার। এজন্য আমরা যখন সুস্থ অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলো পালন করা দরকার। আমরা যদি অসুস্থ হয়ে যাই, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। অঙ্গ প্রত্যঙ্গের কত মূল্য! একজন মানুষ শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, ছাড়ছে, এগুলোর কত মূল্য! আমরা যদি প্রত্যেক দিন বিল পরিশোধ করতাম, তাহলে সেই বিল আমরা পরিশোধ করতে পারতাম না। যেমন সৌদি আরবে একজন লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কয়েকদিন থাকার পর সেখানে তার ট্রিটমেন্ট চলেছিল, যে তার শ্বাস নিঃশ্বাস সমস্যা, সেখানে থেকে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করা হয়েছে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। সে পরিপূর্ণ সুস্থ অবস্থায় যখন বাড়িতে যাবে, কাউন্টারে গিয়েছে, কাউন্টার যেখানে বসা তাকে স্লিপ দিয়েছে, তোমার এত হাজার রিয়াল তোমার বিল হয়েছে। তখন তার ছেলেরা নির্দ্বিধায় সেই বিলগুলো পরিশোধ করতেছে, কিন্তু ওই অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায় যে দাঁড়িয়ে আছে সে ক্রন্দন করতেছে। ছেলেরা জিজ্ঞাসা করলো, বাবা আপনি ক্রন্দন করেন কেন? তখন সে বৃদ্ধ বলল, আমি ক্রন্দন করতেছি, আমি মাত্র কয়েকদিন হাসপাতালে থেকে এত হাজার টাকা এত রিয়াল বিল আমরা পরিশোধ করতেছি। আমাকে কয়েক ঘন্টা অক্সিজেন আমাকে দিয়েছে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে নিঃশ্বাসের ব্যবস্থা করেছে, শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রত্যেকের দিনের বিল যদি আমাদের ধরা হতো, সাপ্তাহিক বিল ধরা হতো, মাসিক বিল ধরা হতো, তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত উপার্জিত অর্থগুলো দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের বিল আমরা পরিশোধ করতে পারতাম না। ওই বৃদ্ধ বোঝাচ্ছেন যে আমার ছেলেদের টাকা পয়সার কোনো অভাব নেই, তারা নির্দ্বিধায় বিল পরিশোধ করতেছে। কিন্তু সে বৃদ্ধ চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্বাস নিঃশ্বাসের অক্সিজেন যেটা আমরা আমাদের শরীরের মধ্যে ঢোকাচ্ছি, বের করছি, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, এগুলোর বিল যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি অর্থ করে ধরতো, যেভাবে এই হাসপাতাল কয়েক ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে এত টাকা হয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভিড় যদি আমাদেরকে ধরতো, তাহলে কত লক্ষ কোটি টাকা, কত হাজার মিলিয়ন টাকা আমাদের হয়ে যেত। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে অসিহ্হাতাকা কবরা সুকুমিক, যে তোমাদের কাছে
যে অসুস্থতা আসার পূর্বে তোমরা যে এখন সুস্থ আছো, এই সুস্থতার কদর করো, এই নিয়ামতের কদর করো। এই নিয়ামতের কদর কিভাবে তোমরা করবে? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আহকাম বিধানগুলো পালন করার মাধ্যমেই তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মাধ্যমেই তোমরা তোমাদের এই সুস্থতার কদর করতে পারবে। এজন্য আমাদের উচিত আমরা যেন এই সুস্থতার কদর করি। আমরা যদি নিজেদেরকে বিভিন্ন হাসপাতালে সাপ্তাহিক কিংবা মাসে আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে যাই, দেখবেন যে মানুষের কি হালত। বিশেষ করে পঙ্গু হাসপাতালে যান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান, সোহরাওয়ার্দী হাসপাতালে যান, মিটফুট হাসপাতালে যান, পিজি হাসপাতালে ঘুরেন, দেখবেন যে মানুষের কি হালত। তাহলে নির্দ্বিধায় একজন মুমিনের জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আমি কত শত গুণ কোটি গুণ ভালো আছি। যদি ঘোরাঘুরি আমরা করি তাহলে আমাদের ঈমানের মধ্যে শক্তি আসবে, ঈমানের মধ্যে মজবুতি আসবে, আমল করার মন চাইবে, আমল করতে মন চাইবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মন চাইবে। তাহলে আমরা এই কাজ যদি করি তাহলে আমাদের ঈমানের মধ্যে তারাক্কি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার এবং সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ তোমাদের কাছে দারিদ্রতা আসার পূর্বে তোমরা সচ্ছলতার কদর করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এখন সচ্ছলতার অবস্থায় আছো, এখন তোমাদের কাজ হচ্ছে এখনই তোমরা তোমাদের এই সচ্ছলতার কাজ, তোমরা যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দাও। কোনো মানুষ বিপদগ্রস্ত হলে বিপদ থেকে তাকে উদ্ধার করো। কোনো সাদকে জারিয়ার কোনো স্থানে টাকা পয়সা ধন দৌলত লাগলে তোমার সেই সচ্ছলতার জীবন থেকে, তোমার সেই অর্থ থেকে তুমি সেখানে দান করো। কারণ আজকের ধনী কালকের ফকির এটা কোনো আশ্চর্যের কোনো বিষয় নয়। কারণ কবি বলেছেন যে নদীর এপার ভাঙে ওপার ঘোরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। যেখানে বন্যা হয় তাদেরকে জিজ্ঞাসা করেন, বিশাল অট্টালিকা, রাতের বেলায় যখন পানি এসেছে মুহূর্তের মধ্যে তার সে বিশাল বাড়ি পানির সাথে বিলীন হয়ে গিয়েছে। যেখানে তার অজস্র কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু সে এখন ফকির। ত্রাণ দিলে পরে সে খায় নাকি নচেত সে না খেয়ে থাকে, এই হচ্ছে অবস্থা। কিংবা তার বিশাল মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রাতের বেলায় আগুন লেগে একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এখন তার বিভিন্ন ব্যাংক লোন, যে বাড়িতে থাকে গুলশান বনেতে, বাড়িটার দাম 500 কোটি টাকা, ব্যাংক লোন আছে 1000 কোটি টাকা। এখন তাকে তার বাড়ি বিক্রি করে নিলামি দিয়ে ফকির হয়ে ব্যাংক লোনের ব্যবস্থা তাকে করতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? এজন্য সচ্ছলতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ দান বান্দার জন্য। তবে এই সচ্ছলতাকে ধরে রাখার জন্য আল্লাহর নির্ধারিত দেওয়া ট্যাক্স যাকাতকে প্রদান করতে হবে। মাঝে মাঝে মানব সেবা করতে হবে। মানব সেবা বলতে সেটা হচ্ছে এতিমের হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, শ্রমিকের হক আদায় করতে হবে। এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হক আদায় করতে হবে। আর এটা শিক্ষা দেয় ইসলাম। কে শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয়। ইসলাম এই শিক্ষা দেয় যে তুমি ধনী, তুমি সচ্ছলতা অবস্থায় আছো, তোমার অধীনে সকাল 8টায় কর্মজীবীরা এসে কাজ করতেছে, তোমার নির্ধারিত 800-1000 টাকা ঘাম শুকানোর পূর্বে, সন্ধ্যার পূর্বে তুমি তাকে দিয়ে দেবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং স্পষ্ট বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এই শিক্ষা, এই মেসেজ দিচ্ছেন যে শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে।
ইসলাম নারীর অধিকার দিয়েছে, ইসলাম পুরুষের অধিকার দিয়েছে, পিতামাতার অধিকার দিয়েছে, এক কথায় ইসলাম একটি কুকুরের অধিকারও দিয়েছে। সুতরাং আমরা যারা মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করি, কোরআন এবং হাদিস এবং এত এত ওলামায়ে কেরাম থাকতে পশ্চিমারা বাংলাদেশের মধ্যে মানব সেবা নামে এই দেশের মধ্যে অফিস করবে, মানবাধিকার অফিস করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বুঝেন? মানবাধিকার পশ্চিমার এই দেশের মধ্যে অফিস করবে কার হাত ধরে? ডক্টর ইউনূসের হাত ধরে। স্পষ্টভাবে বার্তা জানাতে চাই ডক্টর ইউনূসকে, প্রায় 1 বছর আপনি এই দেশের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন। আপনাকে আগে চিনত সুদখোর হিসাবে। আপনি 1 বছর মোটামুটি ভালোই কাজ করেছেন, কিন্তু শেষ সময়ে এসে আপনি যদি পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন আমাদের দেশের মধ্যে করতে চান, মানবাধিকার নামে অফিস খুলতে চান, তাহলে স্পষ্ট উলামায়ে কেরামের বার্তা যে জাতিসংঘের অফিস এই দেশের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলেন? তারা এই দেশের মধ্যে মানবাধিকার নামে যে অফিস খুলবে তার পর্দার অন্তরালে রয়েছে বিশাল প্ল্যানিং। তারা এই দেশের মধ্যে সমকামিতা জারি করতে চায়। পশ্চিমাদের এজেন্ট ডক্টর ইউনূসের মাধ্যমে যদি এই দেশের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে জাতিসংঘের কোনো অস্তিত্ব এই দেশের মধ্যে থাকবে না। আর ডক্টর ইউনূস তো 24 ঘন্টার মধ্যে এই দেশ থেকে বিতাড়িত হবে। কারণ 16 বছরের স্বৈরাচার যুবকদের আন্দোলনের মাধ্যমে তারা 36 দিনের মাথায় এই দেশ থেকে পালাতে বাধ্য হয়। আর ডক্টর ইউনূস, আপনি যদি পশ্চিমাদের এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চান, কোনোভাবেই আমরা এটা বাস্তবায়ন করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সের এই ডক্টর ইউনূসকে সুবুদ্ধি দান করুক এবং সুন্দরভাবে আগামী মাসগুলো এই দেশকে শাসন করার তৌফিক দান করুন। আমরা দোয়া করি তার জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমরা সচ্ছলতার কাজে লাগাও। অর্থাৎ অর্থ করি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ, এই সম্পদকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সম্পদ আমাদেরকে অবশ্যই আল্লাহর বিধানগতভাবে আমরা আমাদের সমাজে ব্যয় করব। মসজিদ মাদ্রাসায় যখন প্রয়োজন হয় তখন আমরা ব্যয় করব। কিন্তু বড় দুঃখের বিষয়, গত 1 মাস এই মসজিদের মধ্যে 2000 টাকা কোনো সপ্তাহে উঠে নাই। এই হচ্ছে আমাদের সচ্ছলতার অবস্থা। কারেন্ট বিল 12,000 টাকা, আর 4 জুমায় উত্তোলন হয় 6 থেকে 7,000 টাকা। শুধু এতটুকুই বললাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হক মসজিদে রয়েছে, মাদ্রাসা রয়েছে, এতিমের মধ্যে রয়েছে, এতিমখানায় রয়েছে, রাস্তায় রয়েছে, বিভিন্ন জায়গার সচ্ছল যারা তাদের অর্থের উপর হক রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেই অবস্থায় আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা যেন আমাদের অর্থগুলো কাজে লাগাতে পারি, আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, 4 নম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াফারাকা ক্বাবলা শুগলিক, অর্থাৎ ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের অবসর সময়কে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাও। আমরা সদা সর্বদাই ব্যস্ত থাকি না। আমরা প্রত্যেকেই হয়তো চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, 24 ঘন্টা কিন্তু আমরা ব্যস্ততায় থাকি না। আমরা আমাদের কাজে যাই, রিক্সায় চড়ি, বাসে চড়ি, লেগুনায় চড়ি, অথবা নিজস্ব প্রাইভেট কারে চড়ি। আমরা এই যে গাড়িতে বসে আছি, এই সময়টাকে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারি না? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেন যে অবসর সময়ে একজন মানুষ যদি জিকির করে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ লফজগুলো, জুমলাগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তাহলে অবশ্যই তার জীবনটা কত সুন্দর হয়। তার অবসর সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো যায়।
এজন্য ব্যস্ততা আসার পূর্বে আমরা যে অবসর সময় বসে আছি, আমরা আমাদের জীবনকে, অর্থাৎ সময় কাটে না। অনেক মানুষের তো সময়ই কাটে না। অনেক মানুষ ঘর থেকে বের হয়ে চা খাওয়ার জন্য ঘরের মধ্যে, কিন্তু কখন ফিরবে বাড়িতে তার স্ত্রী জানে না। অথচ আগের দিনে আপনি ফিরে যান, জিজ্ঞাসা করা হতো আপনার স্বামী কি বাড়িতে আছে? তখন ঘর থেকে আওয়াজ হতো, হ্যাঁ বাড়িতে ছিল, এখন তিনি মসজিদে গিয়েছে নামাজের জন্য, মসজিদে গিয়েছে তিনি। কখন ফিরবেন? স্ত্রী বলল আমি জানি না। কারণ নামাজের পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুআমালা, মুআশারা ইত্যাদি আছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত বিধান, নামাজের পরে জিহাদের ময়দানেও আমার স্বামী চলে যেতে পারে। আমার স্বামী কখন আসবে আমার জানা নাই, সে মৃত লাশ হয়েও ফিরে আসতে পারে। আগের দিনের কথা ছিল এটা। আজ আমাদের ঘরের মধ্যে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বাড়িওয়ালা কি আছেন? হ্যাঁ আছেন। কোথায়? চা খেতে গিয়েছে, কখন আসবে জানা নাই। অর্থাৎ চা খাওয়ার জন্য 5 মিনিট সময় ব্যয় হবে, সেখানে গিয়েছে, চায়ের মধ্যে চুমুক দিয়েছে, আর চোখ দিয়ে চায়ের দোকানে টিভি দেখতেছে, আর নর্তকীদের নাচ দেখতেছে, আর চারপাশে বসে আছে গীবতকারীরা, বাস গীবত শুনতেছে, আর তিনিও বলতেছেন অজস্র চায়ের দোকানের হালত হচ্ছে এই অবস্থা। কি ঠিক না বলেন? বাস্তব না বলেন? মসজিদের মধ্যে নামাজ হয়, এক কাতার হতে মুসল্লি কষ্টকর হয়ে যায়। একামত দিলে 1 রাকাত হলে আস্তে আস্তে দ্বিতীয় কাতারের মধ্যে যুক্ত হয়। যখন মসজিদ থেকে বের হই, চায়ের দোকানে দেখা যায় 20 জন, 25 জন, 10 জনের নিচে কোনো চায়ের স্টলে কোনো লোক নাই। আমার প্রশ্ন জাগে, এই লোকগুলো কি মুসলমান নয়? এই লোকগুলো কি হিন্দুস্তান থেকে এসেছে, নাকি এই দেশ হিন্দুস্তান হয়ে গিয়েছে? স্বৈরাচার হাসিনা এই দেশকে হিন্দুস্তান বানিয়ে দিয়েছে। এরা কি মুসলমান নয়? তাহলে কেন মুসলমান? আজানের আওয়াজ শুনেছি, একামতের আওয়াজ শুনেছি, ইমাম সূরা ফাতিহা শুরু করেছে, মসজিদের মাইকের আওয়াজ অন্তত পক্ষে পঞ্চায়েত পর্যন্ত যায়। তারপর ওই মুসলমানের কানের মধ্যে এতটুকু আফসোস এর সুর তার বাজে না, অন্তর কম্পন সৃষ্টি হয় না, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে নামাজ আদায় করতে হবে, এতটুকু আফসোস তার অন্তরের মধ্যে নেই। বোঝা গেল তার ঈমান একেবারে 0 পয়েন্টে। এই ঈমান নিয়ে কবরে গেলে মাটির চাপে হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে মৃত্যুর পূর্বে মৃত্যু জিনিসটা যদি বিশ্বাস করে থাকি, তাহলে অবশ্যই আমাদের জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর নামাজ এমন একটা ইবাদত, যা প্রত্যেকটা ইবাদতের থেকে ভিন্ন এক ইবাদত। প্রত্যেকটা ইবাদত লোক দেখানো হতে পারে, কিন্তু নামাজ লোক দেখানো নয়। নামাজ লোক দেখানো নয়। হয়তো আপনি একদিন মানুষকে দেখাতে পারেন, 2 দিন দেখাতে পারেন, 1 সপ্তাহ দেখাতে পারেন, 1 মাস দেখাতে পারেন, 1 বছর আপনি মানুষকে দেখাতে পারেন আমি নামাজি মুসল্লি। এর বেশির থেকে বেশি নয়। এক সময় আপনি লোক দেখাতে দেখাতে এক সময় আল্লাহকে দেখনি ওরা নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, পরিবর্তন আসে না কেন? আমার বুঝে আসে না পরিবর্তন কেন আসে না। যাদেরকে 12 বছর আগে মুসল্লি দেখছি তারাই শুধু মুসল্লি। হয়তো কিছু পরিবর্তন হচ্ছে, কিছু যুবক নামাজ পড়তেছে, কিন্তু নতুন মুসল্লি তাদেরকে দেখা যাচ্ছে না কেন? তাদের কাছে কি এই আওয়াজ পৌঁছে না? তারা কি মোবাইলের মধ্যে ওয়াজ শুনে না? তারা কি উলামায়ে কেরামের বয়ান শুনে না? তারা কি শুধুমাত্র 24 ঘন্টায় গান শুনে, 24 ঘন্টায় ওই গুনার মধ্যে কি লিপ্ত থাকে? আমার বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এর প্রতি যত্নবান হয়ে সময় মতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফারাগাকা ক্বাবলা শুগলিক, অর্থাৎ তোমার কাছে যে ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার এই অবসর সময়টাকে কাজে লাগাও। 5ম নাম্বার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার কাছে মৃত্যু আসার পূর্বে তুমি যে এখন জীবদ্দশায় আছো এই জীবনের কদর তুমি করো। তুমি তোমার জীবনের কদর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধানগুলো পালন করার মাধ্যমে তুমি করো। এই জীবনটা অত্যন্ত কঠিন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তুমি যদি হেলায় খেলায় এই জীবনটাকে নষ্ট করো তাহলে মৃত্যুর পর যত আফসোস তুমি করো না কেন, এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাবে না। আমাকে পাঠাবে, আমাদেরকে পাঠাবে, বলেন কেউকে পাঠিয়েছে? কাউকে মৃত্যুর পর দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ইবাদত করার জন্য, এরকম আছে? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনি লিখবেন, নাম্বার আসবে, লিখবেন, নাম্বার আসবে। কি ঠিক না বলেন? 3 ঘন্টা বাহির হয়ে যদি আপনি লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখেন, নাম্বার দিবে? নাম্বার দিবে কিনা বলেন? একজন মুমিনের জীবনটা দুনিয়ার মধ্যে পরীক্ষার হল। সে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী 24 ঘন্টা চলতে চায়, চলতে পারবে। আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার মাধ্যমে সে যে কোনো কাজ করুক না কেন সেটার মধ্যে ইবাদত। হালাল যে কোনো কাজ করুক সেটা ইবাদতে গণ্য হয়ে যাবে। আর যদি মৃত্যুর পর সে আল্লাহর কাছে চায়, হে আল্লাহ আমাকে ইবাদত করতে দাও, কবরের মধ্যে যদি লক্ষ লক্ষ বছর নামাজ পড়ে, লক্ষ লক্ষ কোরআন খতম করে, একটা নেকি সে পাবে না। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে কবর ফাঁকা। বাস চেয়ে দেখে, কথিত ঘটনা, এক লোক কবরের মধ্যে নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলো, আপনি কি মৃত নাকি জীবিত? সে বলল, আমি তো কবরের মধ্যে, কবরের জিন্দেগিতে আমি জীবিত। আপনি কি করতেছেন? নামাজ আদায় করতেছি। যে এভাবে কয়শো বছর আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন? তখন সে বলল, আমি 400 বছর নামাজ আদায় করতেছি। কারণ যখন আমি মৃত্যুবরণ করেছি আমার সোয়াল জব সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি আবেদন করেছি, হে আল্লাহ এই কবরের মধ্যে তো আমি ঘুমিয়ে থাকবো কিয়ামত পর্যন্ত, আমি ঘুমাতে চাই না। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় একটা ইবাদত আমার ছিল, সেটা হচ্ছে নামাজ। আমাকে তুমি কবরের মধ্যে নামাজ আদায় করতে অনুমতি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে ইবাদত করার অর্থাৎ নামাজ পড়ার অনুমতি দান করলেন। তখন ওই লোক জিজ্ঞাসা করলো, আপনি এভাবে কয় শত বছর ধরে নামাজ আদায় করতেছেন? তখন সে বলল, 400 বছর এভাবে আমি বিরামহীনভাবে কবরের মধ্যে নামাজ আদায় করতেছি। তখন সে বলল, সুবহানাল্লাহ। সে বলল কি? সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি বলল কবরের মধ্যে যে আমার 400 বছরের এই নামাজ তুমি নিয়ে নাও। তোমার এই যে একবার সুবহানাল্লাহ, তুমি তোমার জীবনের হায়াতি জিন্দেগি, দুনিয়ার জীবনের সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আমাকে তুমি দিয়ে দাও। তার মানে কি বুঝলেন? জীবদ্দশায় একবার সুবহানাল্লাহ 400 কেন 400,000 কোটি বছর ইবাদত করলেও তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ বলার পর ওই ব্যক্তির নামে জান্নাতে একটি গাছ হয়, সৃষ্টি হয়। গাছটা এত বিশাল, এত বিশাল, 70 বছর পর্যন্ত একটা তেজি ঘোড়া যদি দৌড়ায় ওই গাছের ছায়া সে সীমা অতিক্রম করতে পারে না। এত বড় গাছ সুবহানাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তির নামে সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ। অন্য এক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ বলার পর যে নেকি অর্জিত হয়, ওই নেকি যদি মিজানের পাল্লায় রাখা হয়, ওই মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যায় সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লাটা কেমন? 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লা রাখা হয় আর সুবহানাল্লাহ এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা কোথায়? উপরে উঠে যাবে, আর সুবহানাল্লাহ এর পাল্লা নিচে নেমে যাবে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমাদেরকে কি মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পূর্বেই আমাদেরকে এই কয়টা 5টি মেসেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন।
আমরা যেন আমাদের জীবনের কদর করি, আমরা যেন আমাদের অবসর সময়ের কদর করি, আমরা যেন আমাদের সুস্থতার কদর করি, আমরা যেন আমাদের যৌবনের বয়সের কদর করি। তাহলেই পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার হিসাবে কবুল করবেন, আমাদেরকে এই জিন্দেগির মধ্যে কল্যাণময় জীবন দান করবেন, আর মৃত্যুর পর অপর জগৎ সুন্দর করবেন। আখিরাত হাসরের ময়দানের 5টি বিষয় আমাদের জন্য সহজ করবেন। এক সময় বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তাই আসুন আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি, তাহলেই পরে আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।